বুড়োকে ওয়াজ আমিও বাদ দিছি, এমনি কোনো সময় করি না, কারণ বুড়োরা এমনি মনীষী হয়ে গেছে, হাঁটুতে বল নাই, চোখে পাওয়ার নাই, সব জায়গা পার্সপাতি ঢিলে হয়ে গেছে, আকাম কুকাম এমনি বাদ, আম্মা বাদ। ইন্টারন্যাশনাল কিয়ামত, সারা দুনিয়া ধ্বংস হবে কবে, যার সিঙ্গার ফুকে ধ্বংস হবে সেই ইসরাফিল আলাইহিস সালামও জানে না যে কবে ফু দিতে হবে। উনি ডেলি একবার অনুমতি চায়, আল্লাহ দিলাম, আল্লাহ কয় না, দেরি আছে। অথবা মেশিনে যদি ধরা পড়তো যে এই মেয়েটার পেটে খালি 7টা মাই আছে, ওরে কেউ বিয়ত অবড়ি থাকতো, আল্লাহ কয় ওয়া জানতে দেবো না, বিয়েরও তোমার কপালে যা থাকে তাই হবে। কয় যে যা দেখছিলাম সিমটম লক্ষণ তাতে না হওয়ারই সম্ভাবনা ছিল, আল্লাহ দিলিয়ে না কি এরবো। হুজুরির ফটো আক্রম তো কয় হুজুরি মেলে না, হুজুরি মিল নাই, বাদ দে হুজুরকে। 10 ডাক্তারে 10 রকম প্রেসক্রিপশন দিয়েছে, রাগ করে কয় না যে ডাক্তারই দেখাবো না, নিজেরা কবে বেটা জাফারি তাই বানাই খাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সুনিপুণ নির্বাচনে নির্বাচিত হতে পেরে জান্নাতের বাগানের বাসিন্দা হিসেবে গণ্য হতে পেরে একটু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। হযরতে উলামায়ে কেরাম একেবারে দিল নিংড়াইয়া আপনাদেরকে বোঝানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছেন। সময়ের অভাবে ওনারা অতটা অনেকখানিক সময় নিয়ে বলতে পারেন নাই। যে সময় যে সিজন যেমন, সেই সিজনের আবহাওয়া তেমন হওয়াটাই নিয়ামত। এই সময় যদি পুষ মাসে শীতের মতো কনকনে শীত পড়ে, তাতে নানান ধরনের রোগের সৃষ্টি হবে। আবার পুষ মাঘ মাসে যদি চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতো কনকনিয়া কি বলে কড়কড়িয়ে খরা হয় আর গরম হয়, তাতেও রোগ ব্যাধি সৃষ্টি হবে। তো শীতের সময় শীত হওয়া, গরমের সময় গরম হওয়া, বৈশাখ মাসে ঝড় বৃষ্টি হওয়া, আষাঢ় শ্রাবণ মাসে প্রবল বৃষ্টি হওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে সিস্টেম, সিদ্ধান্ত, এটা আমাদের জন্য নিয়ামত। তো বৃষ্টিও আল্লাহর নিয়ামত, বৃষ্টি না দেওয়াও আল্লাহর পক্ষ থেকে এক ধরনের রহমত। গতকালকে সময় বৃষ্টি বাদল অনেক জায়গায় শুরু হয়ে গিয়েছিল। আমি গতকালকে যে মাহফিলে ছিলাম সেখানে এই 10টার দিক বৃষ্টি শুরুই হয়ে গেছে। আজকে আল্লাহ পাক এতক্ষণ ভালো রেখেছেন, আবার কতক্ষণের মধ্যে শুরু করে দেয় এটা তো আমাদের জানা নাই। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক এই কথাটা খুব সুন্দর করে সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। সমস্ত নবী রাসূলরা উম্মতদেরকে দুনিয়া ধ্বংসের একটা সিগন্যাল দিয়েছে, আতঙ্ক দিয়েছে, এ দুনিয়া থাকবে না, ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে। তো এই কিয়ামত 3টে কিয়ামত। কয়টি কিয়ামত? 3টি কিয়ামত। 3 প্রকারের কিয়ামত। একটা হলো আন্তর্জাতিক কিয়ামত, আরেকটা হলো মাজারি কিয়ামত, যেটাকে বলা হয় কওমি কিয়ামত। কওমি কিয়ামত মানে কওমি মাদ্রাসার কিয়ামত না, কোনো গোষ্ঠী গোত্র দলের কিয়ামত। আরেকটা হলো পার্সোনাল, ব্যক্তিগত কিয়ামত। তিনটার নাম কিয়ামত। ব্যক্তিগত কিয়ামতটারও হাদিস শুনাই। হুজুর বলেন, মাম্মা তাকাদ কামাত কিয়ামাতুহু, যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। তো এটা পার্সোনাল কিয়ামত না, এটাও কিয়ামত, হাদিসের শব্দ কিয়ামত, ধ্বংস হয়ে যাওয়া। সেকেন্ড কিয়ামত হলো জাতি, গোষ্ঠী, কওম, দল, এদের কিয়ামত। যেমন সারা দুনিয়া রয়ে গেল, কওমে আদ শেষ হয়ে গেল। সারা দুনিয়া রয়ে গেল, কওমে সামুদ শেষ হয়ে গেল। সারা দুনিয়া রয়ে গেল, কওমে লূত শেষ হয়ে গেল। একে বলা হয় কওমি কিয়ামত, কোন জাতি গোষ্ঠীর উপরে কিয়ামত। খেয়াল করতেছেন নাকি? মনে রেখেন। আর একটা হলো ইন্টারন্যাশনাল কিয়ামত, সে সময় সারা দুনিয়া শেষ হয়ে যাবে, কেউ থাকবে না। জি, 3টে কিয়ামত সম্পর্কে আল্লাহ পাকের একই কথা, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এই 3 কিয়ামত কার কবে কখন আসবে কেউ কইতে পারবে না, এটা জানে কে? আল্লাহ। ইন্টারন্যাশনাল কিয়ামত, সারা দুনিয়া ধ্বংস হবে কবে, যার সিঙ্গার ফুকে ধ্বংস হবে সেই ইসরাফিল আলাইহিস সালামও জানে না যে কবে ফু দিতে হবে। উনি ডেলি একবার অনুমতি চায়, আল্লাহ দিলাম, আল্লাহ কয় না, দেরি আছে। 2 নম্বর কওম গোষ্ঠীর কিয়ামত, যে কয় দলের নাম কইছি শুধু সেই কয় দল না,
আরো দল আছে। সব দলের নাম সবসময় কওয়া যায় না। কোন দলের কিয়ামত, কোন গোষ্ঠীর কিয়ামত কিভাবে কখন এসে পড়ে 10, 20, 50 মিনিট আগেও জানা না থাকে না, ঠিক না? আবার এসে পড়ে, সময় মতো চলে আসে। এটা জানলেই তো আগের থেকে প্রস্তুতি নিয়ে সেভাবে সবকিছু করা যেত, কিন্তু বলতে পারবে না কেউ। ওয়ায়ুনাজ্জিলুল গাইস, আল্লাহ পাক বলেন আর একটা বিষয় জানতে দেব না, সেটা হলো কোন মেঘে কখন কোন জায়গায় বৃষ্টি নামবে, এইটা শিওর সংবাদ কেউ বলতে পারবে না। এটা বলতে পারবে কতটুক সম্ভাবনা আছে। কি বলে? সম্ভাবনা আছে, এই বলে না। ওকে বলে কি দেখিয়া? মেশিন আছে, যন্ত্র দিয়ে আবহাওয়ার পূর্বাভাস সংগ্রহ করে সেভাবে বলে। তো এই কথা যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এর জন্য অতটা যে মেশিন বানানো লাগে না, ও আমিও করতে পারি বিনি মেশিনই। এক বাড়ি দুই ভাই পীর হয়েছে, খালি এই মেঘের খবর কইয়া। মহিলারা ধান সিদ্ধ করার আগে মুরব্বীকে কাছে জিজ্ঞেস করতো, আমি তো শুক্রবারে চাইতে উড়ুম ইদ্যান ভিজেতে চাচ্ছি, কাকা যান কি কন, বৃষ্টি হবে না নাকি? এর মুরব্বীকে কাছে জিজ্ঞেস করে। তো দুই ভাই পীর এক ভাইয়ের কাছে যে জিজ্ঞেস করে, হুজুর আগামীকালকে বৃষ্টি হবে, এক ভাই কয় হবে। আর এক ভাইয়ের কাছে যে জিজ্ঞেস করছে, হুজুর কালকে বৃষ্টি হবে, কয় হবে না। তা বৃষ্টির তো দুই অবস্থা, হয় হবে নয় হবে, হলি এই ভাই পীর, না হলি ওই ভাই পীর। এই হলো আবহাওয়াবিদ। তো মূল খবর কে জানে? কতভাবে আমরা সিগন্যাল পাই। এই তো এসে গেছে, আর 2000 কিলো আছে, আর 1600 কিলো আছে, আর 1000 কিলো আছে, এই সিগন্যাল 10, সিগন্যাল এত, এই টাইমে বেলা 12টার সময় আঘাত করবে। 10টার সময় কয় না, তা ঘুরে মায়ানমার চলে গেছে। কয় যে না, ওই পাশটা ইন্ডিয়া চলে গেছে, এদিকে আসলে। তাহলে শিওর সংবাদ কেউ বলতে। তো আজকেও মেঘ হতে পারে, এটা আমাদের বলার কায়দা নেই। দিলে আল্লাহ দিতে পারে কি পারে না? ওয়ায়ুনাজ্জিলুল গাইসা, ওই পাঁচটা একটু বলে দেই। ওয়ায়ুনাজ্জিলুল গাইসা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর কোন নারীর পেটে সন্তান আছে কেউ বলতে পারবে না। এই আল্ট্রাসোনো ইসিজি দিয়ে বলে, এটা তো বাচ্চা পেটে আসার পরে দেখিয়ে বলে, এর নাম গায়েব বলা না। আল্লাহ পাক যেটা চ্যালেঞ্জ করছেন সেটা হলো মাতৃগর্ভে সন্তান আসার আগে কেউ কইতে পারবে না। বহুত মহিলাদের সম্পর্কে ডাক্তাররা রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, আর কোনো দিন আপনার কনসেপ্ট হবে না, বাচ্চা কাচ্চা হবেই না। 6-7 মাস পরে দেখে যে হয়ে গেছে। সেই ডাক্তারের কাছে আপনি যদি বলেন যে হবে না, কয় যে যা দেখছিলাম সিমটম লক্ষণ, তাতে না হওয়ারই সম্ভাবনা ছিল। আল্লাহ দিলি এনে কি এরবো, সে সময় আল্লাহর দিক ছাড়িয়ে দেয়। তবলিগে গেছি কিশোরগঞ্জ, সিল্লেট থেকে আসার পরে কাকড়াইল মসজিদে বসছি। এরকম প্রবীণ মুরব্বী একজন, খুব রসিক মানুষ, উনি এসে বলতেছে, হুজুর একটা গল্প কি শুনেছেন? তো বলে কি গল্প? কয় যে আমার এই গল্পটা তো খুব ভাইরাল, সেই গল্পর মূল ব্যক্তি আমি। এর আগে আমি শুনেছি, তো এরপরে উনি নিজেই বললেন, কয় আমি এমন মারাত্মক রোগে আক্রান্ত ছিলাম, বাংলাদেশের সব ডাক্তার দেখাইছি, সব ডাক্তার ফেল, ইন্ডিয়া গেছি তাও ফেল, সিঙ্গাপুর গেছি তাও ফেল। লাস্টে বাংলাদেশের ডাক্তার ফিরে আবার ঘুরে ফিরে, যতদিন বেঁচে থাকে মানুষ ডাক্তার তো দেখাতেই থাকে। এরকম তো না যে হুজুরকে মতো না, এ হুজুরির ফতোয়া একরম, ও হুজুরির ফতোয়া একরম, তো কয় হুজুরি মেলে না, হুজুরি মিল নাই, বাদ দে হুজুরকে, এই কইয়া ফতোয়াটা নিজেরা বানায় না। কিন্তু ডাক্তারের বেলায় না যে এ ডাক্তারের প্রেসক্রিপশনে মেলে না, ও ডাক্তারে মেলে না। 10 ডাক্তারের 10 রকম দেখানো হয়েছে, 10 ডাক্তারে 10 রকম প্রেসক্রিপশন দিয়েছে। রাগ করে কয় না যে ডাক্তারই দেখাবো না, নিজেরা কবে বেটা জাফারি তাই বানাই খাবো, এ কয়ে বসে থাকে না, দড়ির পর থাকে, ফিরে আবার ডাক্তার পাওয়া যায়। তো বাংলাদেশের লাস্ট ডাক্তার যে ডাক্তার বলে দিছিল যে আপনার চিকিৎসা নাই, সেই ডাক্তারের কাছে আবারও আসলাম, শেষ ফিনিশিং, সব জায়গা ফেল করে। তো ডাক্তার সব আমারে বলতেছে যে আপনি আর 3 মাস বাঁচবেন। উনি আমারে খুব খাতাপত্র দিয়ে কম্পিউটারে দেখে বলে দিছে 3 মাস বাঁচবো আমি। এর মধ্যে আপনি ওষুধ খালিও খাতে পারেন, যা মনে চায় তাও খাতে পারেন, যেহেতু মরেই যাবেন, তাহলে ওষুধ না খাইয়ে পরাণ ভরে যা মনে চায়, গুড় মিষ্টি যা মনে চায় সব খাবেন আপনি, খাইয়ে মরেন, না খেয়ে মরবেন কেন? তো ডাক্তারের কথাটা কাজেও লাগালাম যে খাইয়েই মরি, ওষুধ খাওয়া বাদ দিলাম। আর নিয়ত করলাম যে কতবার তবলিগালারা আইছে যে 1 চিল্লা দেবেন, 3 চিল্লা দেবেন, হাত উঠেছি, কিন্তু আল্লাহরে ফাঁকি দিতে যাই নেই।
তাই এইবার কইলাম যে মরার আগে 3 মাস সময় পাইছে, আর আল্লাহরে কইলাম যে আল্লাহ ডাক্তার তো 3 মাস দিছে, তুমি 1টা মাস দাও, তাহলে 4 মাস হলে আমার 3 চিল্লে হয়। তা আল্লাহর কাছে আর এক মাস চাইয়ে নিয়ে ডাক্তারের দিয়া 3 মাস চিল্লেই গেছি। 3 চিল্লা দিয়ে বাড়ি আসছি, তারপরে 6 বছর আমি বাইসি আছি। মজার বিষয় হলো ওই 3 মাসের মধ্যে সে ডাক্তার মরিয়ে গেছে। নিজের মরার খবর আমার গাড়ি উঠে দিয়েছিল। মরবে ওডি, মরবে আর বাঁচবে, কে কতক্ষণ দুনিয়া বাঁচবে কাহারও বলার কায়দা নাই, ঠিক না? কোন নারীর পেটে সন্তান আছে এটা দুনিয়ার কেউ শিওর সংবাদ বলতে পারবে না, এটা জানে কে? একটু ছোট করে বলে যাই, আল্লাহ এই বিষয়টা গোপন রাখলেন কেন? গোপন রাখার কারণ অনেক বিষয় তো জানতে দিছে, অনেক বিষয় প্রযুক্তির মাধ্যমে জানি, এইটা আল্লাহ তাআলা জানতে দিলেন না কেন? বিশাল হিকমত আমার মনে হয়, বাকি আল্লাহ জানে। সেটা হলো, যদি কোনো মেশিন দিয়ে, কম্পিউটার দিয়ে আগের থেকে এই তথ্যটা সংগ্রহ করা যেত যে এই মহিলার পেটে বাচ্চা আছে কি আছে না, এর গর্ভধারণ করার ক্ষমতা আছে কি আছে না, আর থাকলেও কয়টা ছেলে হওয়ার সম্ভাবনা আছে, কয়টা মেয়ে হওয়ার সম্ভাবনা আছে, এ যদি অ্যাডভান্স কোনো মেশিন দিয়ে জানার কায়দা থাকতো, হাজার হাজার মাইয়েকে বিয়ে হতো না। কারণ যদি মেশিন দিয়ে টেস্ট করে ধরা পড়তো যে এই মেয়েটার পেটে বাচ্চা নাই, তাহলে যারা বাচ্চা চায় তারা ওই মেয়ের কি বিয়ে হতো নাকি? বাদ দিত। অথবা মেশিনে যদি ধরা পড়তো যে এই মেয়েটার পেটে খালি 7টা মাইয়ে আছে, ওরে কেউ বিয়ে হতো, অবৈধ থাকতো। আল্লাহকে ওয়া জানতে দেবো না, বিয়েরও তোমার কপালে যা থাকে তাই হবে, এটা আমি জানি। কতক্ষণ ঠিক না? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 4 নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল কে কি ইনকাম করবা কেউ কইতে পারবা না। আল্লাহু আকবার। শত সহস্র প্রমাণ আছে, আপনাদেরও আছে। একটু পরে কে কি খাবেন, কে কি আগামীকাল ইনকাম করবেন বলতে পারবেন? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? একেবারে জেনুইন ধরাটা হাতেতে ছুটে যায়, যায় কি যায় না? সামনের মাখানি ভাত খাওয়ানো যায়, খাওয়া যায় না। আসার সময় খুলনাতে আসার সময় মাছ বাজারে ঢুকছেন, দামি দামি মাছ পাইছেন, 5-6 প্রকার, পয়সা আছে কিনে নিয়ে আসছেন। আসার সময় পাখি পাইছেন ভালো ভালো কয়টা, তাও আনছেন। দেশি মোরগ পাইছেন একেবারে কল করিয়ে, শিয়ানা মোরগ, তাও 2টি কিনে নিয়ে এসেছেন। আসার সময় মিষ্টি টিষ্টিও কিনে নিয়ে আইছেন। এইসব মেহমানের সাথে 2 জন নিয়েছেন, বউরে কইছেন সব রান্না করা, আজকে পরান করে খাবো। রান্না বান্না কমপ্লিট, দস্তরখানে রেডি, টেবিলে সব রেডি হয়ে গেছে। ভাত মাখাইয়া লোকমা ধরে এই পর্যন্ত নিয়ে আসছেন, প্রথম লোকমা। এর মধ্যে ছেলেটা কানে কানে এসে আব্বা র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে, র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে। ওই নেলা কি আর গালে যাবে? ফেলাই দিয়ে পিছনের দরজা যে পায়খানা, ছাদের উপর দিয়ে কচুরির মধ্যে লাভ দিয়ে পড়িয়ে, খালের মধ্যে দিয়ে ডুবইয়া, বিলির মধ্যে দিয়ে 4 মাইল হাবাতে হাবাতে দৌড়তে দৌড়তে যায় ছোট বোন বাড়ি। ছোট বোনটি ফান্তাবাদ থাকলে সাইডে দে, কে জানে রুজির মালিক কে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নম্বরটা হলো, কে কোথায় কবে কখন কোন কারণে মারা যাবা এটা কেউরে বলতে দেব, জানতে দেব না। এটাও কার হাতে? যার যেখানে মরণ আছে তাকে সেখানে যেতেই হবে, কোনো না কোনো বাহানায় যাইতে হবে। বহু তকে আছে। যুবক কুলাঙ্গার দেখেন না, পোলাপান সবাই তো যুবক গেই নিয়ে ওয়াজ করে, বুড়োকে ওয়াজ আমিও বাদ দিছি, এমনি কোনো সময় করি না, কারণ বুড়োরা এমনি মনীষী হয়ে গেছে, হাঁটুতে বল নাই, চোখে পাওয়ার নাই, সব জায়গা পার্সপাতি ঢিলে হয়ে গেছে, আকাম কুকাম এমনি বাদ, আম্মা বাদ। এখন ঠ্যাং একখান কবরে, চাকা একটা পাংচার, আল্লাহ বিল্লাহ রে কোনো মতে যাতে পারিনি কি, মরার গাড়িতে উঠতে পারিনি কি, এই চিন্তে আছে। 80 বছরে বুড়োর তওবা করা লাগে না যে কাকা আমি আর গাঁজা খাবো না। এই বুড়ো 80 বছরের বুড়ো গাঁজা খায় নাকি? 90 বছরে বুড়ো নাকের মধ্যে পাইপ দিয়ে তার সেলাইন খাওয়ানো হচ্ছে। বুড়ো যদি কাজটা করলে আর কোনোদিন জিনা করবো না, তুই জিনা করবা কি দে, সবই তো শেষ। তো নায়ের মধ্যে পাইপ দিও না, তুই জিনাইতে তওবা হচ্ছিস। এই বয়সে তওবা করা লাগে না, তওবা হয়ে গেছে। সবাই টার্গেট যুবকরা, সবাই টার্গেট যুবক। যুবক খাইতে বসলে 1 ঘন্টা সময় নিয়ে খায়, কারণ ওর খাওয়ায় টাইম ফুসায় না। হাতে মাল আছে তো, এক নজর দেখে মোবাইল ধরিয়া এই নেলা এই জায়গা ধরা রয়েছে, তা গালে যায় না, খালি খিলখিল করে হাসি দিছে।
আবার ওই দিক চাইছে নেলা এই জায়গা ধরা হয়েছে, আবার ফ্যান ফ্যান এখানে কান্দি দিয়েছে। এই হাসা কান্দা এক লুকমা খাইতে 10 মিনিট, 1 ঘন্টা ধরে খায়। আজকে খাইতেছে না হে মুহি, মানে দমাদম গিলতেছে, 5 মিনিটের মধ্যে খাওয়া শেষ। খাইয়েই দৌড় দিয়ে বাইরে যে জি দোস্ত আসতেছি, ফোনে কয় দোস্ত আসতেছি। রাস্তায় দোস্ত দাঁড়ায় রয়েছে, ওর বন্ধু মোটর সাইকেল নিয়ে, হাং গাড়ি লাগছে যে মোটর সাইকেলের পিছনে উঠছে, আর টান দেছে, ধুমসা টান, 60তে শুরু হয়, ওকে গিয়ার হলো 60তে শুরু হয়। যখনই টান মারছে হঠাৎ করে বালির ট্রাক একটা সামনে চলে আইছে, ধম করে তলে চলে গেছে, 2 জায়গায় শেষ। মা গলা জড়াই ধরিয়ে, গলা তো নাই, সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, বস্তা ভরিয়ে নিয়ে ডিশ ভরিয়ে নিয়ে কান্দে। আর বাবা অন্যদিন 1 ঘন্টা ধরে যদি খাতি, আজকেও যদি খাওয়ার মধ্যে সেই ঘন্টাটা কাজে লাগাতি, তাহলে এই সময় সে মরতি নেয়। কি জন্য এত তাড়াতাড়ি খালি? আল্লাহ কাই কোন জন্য খাইছে তাড়াতাড়ি? বাজো নাই, গড়িতে টাইম হয়ে গেছে, আজরাইল ডাকতেছে তাড়াতাড়ি না। আবার খাবার কটা রুজিতে আছে, ও কটা আবার খাইতে হবে, ও কটা লাস্ট রুজি, আবার এই জায়গা টাইম মতো মরতে হবে। এই জন্য ধমাধম আজকে 5 মিনিটে খাওয়াই ওই জায়গা ফাটাই দিছে। রাস্তায় যে ডাকছে দোস্ত মোটর সাইকেল, ওই মোটর সাইকেলের ভিতরে আছে আজরাইল, কান্দে নিয়ে আসছে। যাইতেই হবে, মরতেই হবে। আল্লাহু আকবার। যুবক সাবধান, সারা বছরের 8 মাস রাস্তায় থাকি, কত যুবকরে রাস্তার থেকে টাইনি সরাই, পড়ে রইছে, সরানোর কেউ নেই। রাত 2টে বাজে, রাত 1টা বাজে। গত বছর এক কায়দা মতো এক তাগড়া একজন আমার চোখের সামনে পড়ে গেছে মোটর সাইকেল নিয়ে, টাইনে উঠতে যাই। আমি তো হালকা পাতলা মানুষ, মানে 100 কেজি হবে ওজন, তা উঁচু উঠতে যে পারি না। এই পাশে টান খাই, আমার সেই থেকে এই পাশ ধরে চাবায়, এই রগ ছিঁড়িয়ে মিড়িয়ে গেছে, নি তা করতে পারি না। এরকম কতজনের রাস্তার থেকে উঠায়, হেসে উড়াই দিয়েন না। তুমিও কোন দিন পড়ে যাবা, সেই দিনের অপেক্ষা করো, সময় থাকতে ভালো হয়ে যাও। তো বৃষ্টি বাদলের সময় কখন বৃষ্টি আসবে কিছুই বলা যায় না। এই জন্য অনেক লোক আসছেন, জায়গা কম, ঘনবসতি, কষ্ট হচ্ছে, গরমও ঠেকতেছে, বুঝতে পারতেছি। হিসাব করা 5টা 6টা কথা বলার ইচ্ছা করেছি। তো সূরা পড়ছি, সূরা আসর, সবচেয়ে কোরআন শরীফের ভিতরে 114টা সূরার ভিতরে 2টা সূরা খুবই ছোট, একটা সূরা আসর আর একটা সূরা কাউসার। ওয়াল আসর আর একটা হলো ইন্না আতাইনাকাল কাউসার। এই দুটো খুব ছোট না, 3 আয়াতের ছোট্ট সূরা। তবে একটা কিছু কথা জেনে নেন, সূরা ছোট কিন্তু ভিতরে পেট অনেক বড়। প্রশ্নপত্রে প্রশ্ন যদি ছোট হয়, অ্যান্সার উত্তর কিন্তু বড় হয়। শিক্ষিত মল জবাব দেন। আবার বলি, প্রশ্ন যদি এই প্রশ্নপত্রে প্রশ্নটা যদি ছোট হয়, উত্তরে মেলা লেখা লাগে। যেমন আমি বলি, এইটা ধরেন প্রশ্ন পেপার, এখানে 1 নম্বর প্রশ্নে লেখা ছোট্ট আধা লাইন লাগছে লিখতি। প্রশ্নটা কি? এই বইতে যাহা কিছু আছে সব লিখে দাও। এই বইতে যাহা কিছু, যে বইয়ের পরীক্ষা আজকে, এই বইতে যাহা কিছু আছে সব লিখে দাও। প্রশ্নটা তো 2 অক্ষর হয়ে গেছে, কিন্তু লিখতে তো 6 মাস লাগবে, ঠিক না? আর প্রশ্ন যদি বড় হয়, তাহলে উত্তরের অনেক অংশ প্রশ্নের মধ্যে চলে আসে, তখন উত্তর ছোট হয়ে যায়। যেমন তারও উদাহরণ, পুরো বইটা প্রশ্নপত্রে উঠাই দিয়ে নিচে লিখে দিছে ইহা সত্য না মিথ্যা। এটা খুঁচা দিলি হয়ে গেল, ঠিক না? মিথ্যা হলি ক্রস দাও, সত্য হলি টিক দাও। ঠিক, অ্যাকজেক্টিভ যাকে বলে, ঠিক না? তো সূরা বাকারা অনেক বড়, হে বড় তো তার বড়ত্বের আলোচনা সেদিন হবে। সূরা আসর দেখতে 3 লাইন, কিন্তু এর পেট ভরা 30 পারা কোরআন শরীফ। এর পেটের ভিতরে 104 খানা আসমানি কিতাব, দেখতে ছোট, প্রশ্ন ছোট, অ্যান্সার সারা শরীয়ত সম্পূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে কি আছে বলতে গিয়ে আগে কসম খাইছে। একটু সব কথা খেয়াল করতে হবে, নড়াচড়া করেন না। কসম খাইছে, অ মানে কসম, উকসিমু, আমি কসম খাই। আল্লাহ কসম কি জন্য খায় মানুষে? আমাকে আপনার কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য, আমার কথার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আমি কসম খাই। কখনো কখনো এই কসমটা আমার ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য। আপনার কাছে টাকা চাইতেছি, আগে একবার নিয়ে 1 সপ্তাহের কথা কয়ে 2 মাস ঘুরেছি, এবার যদি আপনার কাছে টাকা চাই, তাহলে কি আপনি দিতে যাবেন? তখন এবার আপনার কাছ থেকে টাকা আপনার কাছে ছাড়া কোথাও পাচ্ছি না,
জানি যে আপনার কাছে টাকা আছে, কাজেই এবার টাকা নিতে হলে, আমার এই স্বার্থ উদ্ধার করতে হলে আমাকে কসম খাইয়ে বলতে হবে, আল্লাহর কসম, আল্লাহ 99 নামের কসম, এবার টাইম মতো টাকা দেব, দেন আমারে 10,000 টাকা, আর না আপনাকে বউ মরে যাবে। তাহলে এই যে কসম খাইলাম আমার ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য না, আমাকে গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য। এই গ্রহণযোগ্যতা তৈরির ভিতরে আমার লাভ আছে, আমার লাভ আছে। যদি আমি কসম না খাই, আপনি টাকা দেবেন না, তখন আমার ক্ষতি হয়ে যাবে। আর কসম খাইলে আমার গ্রহণযোগ্যতা আপনার মধ্যে তৈরি হবে, আপনি আমারে টাকা দেবেন, আমার উপকার হবে। আল্লাহ কামুল হাকিমিন এত বড় বিপদে পড়ে নাই যে সেই আল্লাহর কথা বান্দা গ্রহণ করলে আল্লাহর আকাশ জোড়া লাভ হয়ে যাবে, আর আল্লাহর কথা বান্দা না খাইলে আল্লাহর চুল পরিমাণ ক্ষতি হবে, এমন কোনো সমস্যা আছে আল্লাহর? সারা দুনিয়ার বর্তমান সময়ের 800 কোটি মানুষ যদি সবাই যদি কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার দিয়েন না এখন দিয়েন, সিস্টেমে ব্যতিক্রম হয়ে গেছে, গলা বসে যাচ্ছে, থাকেন খাক এনাদের সব। চলো, খেয়াল করতেছেন, সারা দুনিয়ার সব মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, সব যদি মোমেন হয়ে যায়, মুসলমান হয়ে যায়, নামাজি হয়ে যায়, হাজি হয়ে যায়, আলেমও হয়ে যায়, পীরও হয়ে যায়, তাহাজ্জুদ গুজার হয়ে যায়, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আছে তার প্রমোশন বাইরা 1 ইঞ্চি উপরে ওঠে না, ওঠার জায়গা নাই, সর্বোচ্চ পদমর্যাদায় আছে, ঠিক কিনা? আবার 800 কোটি মানুষ যদি কাফের হয়ে যায়, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের 1 জাররা পরিমাণ ক্ষতি হবে না। হবে সবাই কেউ আল্লাহকে আল্লাহ মানে না, এই জন্য আল্লাহ রাগ করে কি চেয়ারের তে নামে ফাটি বিছে বুঝতে, কেউ আমার আল্লাহ কয় না, থাকা তোর এখন চেয়ার পাইতে বসে থাকবো কা, নিচে যে মাটিতে বসে, এই নাকি? চেয়ারম্যান রে প্রার্থীরে ভোট দিলি সে চেয়ারম্যান হয়, কাজেই সে কাউন্সিলে যে চেয়ারে বসতে পারে। যেই প্রার্থী ভোট পায় নাই, চেয়ারম্যান হতে পারে নাই, সে কাউন্সিলে চেয়ার পায় না, মূল চেয়ার পায় না, এমনি গেলে সম্মানে তারা আলাদা একটা বসার জায়গা দেয়, মূল চেয়ারম্যানই চেয়ারে তারা বসতে দেয় না। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ কামুল হাকিমিনের এই সমস্যা নাই যে আমার কথা, আমার কোরআন, আমার শরীয়ত তোমরা না মানলে আমার পদমর্যাদা কমে যাবে, আমাকে আল্লাহ বলে স্বীকার না করলে আমি আল্লাহ খাটো হয়ে যাই, আমার কিছু থাকে না। আমি এজন্য তোমাদেরকে আমার ওয়াজ শোনানোর জন্য কসম দে বলি, বান্দা কসম দে বলি, তোরা আমার কথা খা। এরকম কোনো সমস্যা আল্লাহ পড়ে নাই। কথা বলুন। এরপরে কোরআন শরীফ বইরে আল্লাহ তাআলা নসিহত করতে যাইয়া কসম খাইছে, প্রচুর কসম। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়াল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। এই যত আয়াতের শুরুতে ওয়াও দেখতেছেন, এই সব ওর মানে হলো কসম। আমি আল্লাহ কসম খাই কি জন্য? আমার লাভের জন্য না, আমার লসের জন্য না। ও বান্দা, গোটা সৃষ্টির ভিতরে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি বড় মহব্বত কইরা। আরে জিন জাতি জাহান্নামে গেলে আমার কিছু আসে যায় না, ফেরেশতারা ধ্বংস হয়ে গেলে কিছু আসে যায় না, আসমান ধ্বংস হয়ে গেলে আমার একটু খারাপ লাগবে না, জমিন ধ্বংস করে দেব আমার খারাপ লাগবে না, কারণ এগুলো বানাইতে আমি আল্লাহ হাত ব্যবহার করি নাই। ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, এগুলো সব বানাইতে আমি কোন শব্দ ব্যবহার করি, আর অনায়াসে হয়ে যায়। একটা বানাইতে আমার হাত ব্যবহার করা লাগে না। যত সৃষ্টি করেছি সব এমন করে সৃষ্টি করেছি, মানুষ 5টা জিনিস বানাইছি আমি আল্লাহ তাআলা নিজ হাত দিয়া, তার মধ্যে তোমাদেরকেও বানাইছি আমি হাত দিয়া। যা বানাইছি কোন বলে, তার প্রতি আমার যে দরদ, যা বানাইছি হাত দিয়া তার প্রতি একই দরদ হতে পারে না। যার পিছনে যার পরিশ্রম বেশি, মেহনত বেশি, তার উপরে তার দরদও বেশি। কতক্ষণ হাদিয়া পাওয়া ফাউজি নিশির মর্যাদা আর নিজের কিসেন বেচা কামলা দিয়া কষ্ট করা, রক্ত পানি করা টাকার মালের মর্যাদা কখনোই এক হয় না, ঠিক কিনা? সন্তান জন্ম দিতে বাপও লাগে, মাও লাগে।
একটা সন্তানকে জন্ম দিয়ে বড় করা পর্যন্ত বাপের পরিশ্রম বেশি না মায়ের বেশি? কথা কাণ্ড সব বাপ তো বাচ্চা একজনই স্বীকার করবে না যে বিটি গ্যাপের দাম বাড়িয়ে যাচ্ছে। মার বেশি। বাপের কি পরিশ্রম তা তো বলার অবকাশ রাখে না। পরিশ্রম সব মার, ডেলিভারি যন্ত্রণা মার। যারা আছেন এক শ্রেণীর কুলাঙ্গার, ভাবেন না, বোঝেন না। আহা, তন্দুরস্তারানা বাসাদ দর্দেশ, তন্দুরস্তারানা বাসাদ দর্দেশ, জুজবা হাম দর্দে না গুয়াম দর্দে কেশ, চতুরা হালে না বাসাদ হামচুমা হালে মা বাসাদ তুরা আফসানা বেশ। আমার অবস্থা আর আপনার অবস্থা যদি এক না হয়, তাহলে আমার দুঃখ দরদের কথা বললে আপনার কাছে কিস্সা কাহিনী গল্প মনে হবে। আর আমিও যে ব্যথায় ব্যথিত, আপনারও যদি ওই ব্যথা হয়, তাহলে ওই গল্প বললে আপনি খুব কান লাগাইয়া শুনবেন। চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদনা বুঝিতে সে পারে না, কি যাতনা বীজে বুঝিবে সে কিসে। আছে না একটা কবিতা ছিল, যাকে কখনো সাপে দংশন করে নাই, সাপের বিষের জ্বালা সে বুঝবে না। ভেমরুলের কামড় যে খায় নাই, কখনো সে ভেমরুলের কামড়ের দরদ বুঝবে না। তার কাছে বললে সে হাসে খেলে উড়াই দেবে, কথাটা কানও দেবে না। একটা মহিলা গর্ভধারণ করার পরে ডেলিভারি পর্যন্ত যে যন্ত্রণা, ও পুরুষ তুমি জীবনেও কোনোদিন বুঝবা না। কারণ ওই বিপদে কোনো পুরুষ কোনোদিন পড়ে না। কোনো বাড়ি খাইতে গেলে খাবার একটু যদি বেশি হয়ে যায়, তাই 7 আপ খাও, 8 আপ খাও, কত আপ খাতি খাতি গ্যাড় গ্যাড় করে ডেক ছাড়ার পরও পেট খালি হয় না, পেটের মধ্যে উড়ামোড়া করে। মাত্র ঘন্টা 2 পরে বাথরুম হইলে পেটটা ক্লিয়ার হয়ে যায়, অশান্তি দূর হয়ে যায়। আর 10টা মাস মহিলা তার পেটে ওভারলোড নিয়া 3 কেজি 4 কেজি একটা বাচ্চা নিয়া সংসারের কাম কাজ কইরা এই বাচ্চাটা পেটে নিয়ে ঘরে, তাহলে তার কি পরিমাণ কষ্ট হয়। শীতে শুইতে পারে না, উবুর হয়ে শুইতে পারে না, কায়তে শুইতে পারে না। 4 মাস পরের থেকে বাচ্চা পেটের মধ্যে লাথিকুতা শুরু কইরা দেয়, মাকে ঠিক মতো খাইতে দেয় না। ভাত নিয়ে বসছে সামনে, পেটের মধ্যে বাচ্চা মোড়া দিয়ে উঠছে, মা সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই দরজা পুরুষরা কোনোদিন বুঝবা না। মেডিকেল সায়েন্সের ডাক্তাররা আবিষ্কার করে, একজন পুরুষ যদি তার জীবনের সেরা পরিশ্রমের কাজ 50 বছর পর্যন্ত করেছে, এই 50 বছরের পরিশ্রমকে একত্রিত করলে যে পরিমাণ হবে, একটা মহিলা তার জীবনের প্রথম সন্তান নরমাল যদি ডেলিভারি দেয়, সিজার না, নরমাল যদি ডেলিভারি দেয়, প্রথম সন্তান, পরবর্তীতে সন্তান প্রথম 1-2টা হওয়ার পরে অনেকটা ইজি হয়ে যায়। প্রথম সন্তানটা নরমাল ডেলিভারি দিতে তার যে কষ্ট হয়, ওই পুরুষের 50 বছরের পরিশ্রমকে একত্রিত করলে তার সমান হবে না। এই কে এসে কথা কইস, কটুক কটুক তার হাতে মোবাইল দিয়ে ছাড়িয়ে দিয়েছে। আরে কালকে দেখে যে কি পরিমাণ টাওয়ার দাঁড়ায় রয়েছে, ওরা বাড়ি পৌঁছে দেবে, তোর ওই দুটি দাঁড়ায় থাকবে, মুখস্থ আর শোন, ওখানে বসে শোন, ওর চিন্তায় তুই শুনতেও পারতেছিস না। এক সময় মনে উঠবে, বড় হলি মনে উঠবে, বসে শোন। আল্লাহু আকবার। কিছু কুলাঙ্গার আনাড়ি পুরুষ এর ভিতরে নাই, এর মধ্যে নাই। তারা মহিলার পেটে একটা কন্যা সন্তান হইলে কন্যা পছন্দ করে না, একাধিক হইলে যাইয়ে বউরে আতুর ঘরে কেড়াল দিয়ে বাড়ি শুরু করে। আবারও ভাটির বাচ্চা, নিজেকে দলে লোক বাড়াচ্ছ, মানে বাস মেয়ে হলি তো বোধ দলে লোক বাড়ছে। হাও কথার অভাব নেই। যদি আল্ট্রাসাউন্ডে দিয়ে অ্যাডভান্স দেখে যে এবারও মাইয়ে হবে, তাহলে ওই সেই হাসপাতালের থেকে রেড সিগন্যাল দিয়ে আসে, এবার মাইয়ে হলি, তুইও তালাক, তোর মাও তালাক, শাশুড়িরও তালাকের দায়িত্ব আবাল নিয়ে এনেছে। এরকম কিছু আনাড়ি আছে না নাই? এই মহিলাটা এই পরিমাণ কষ্ট করে একটা বাচ্চা জন্ম দিল, পরিচয় দেবে তো আপনার সাথে, পরিচয় দেবে আপনার সাথে। কার মাইয়ে কার ছেলে, আব্দুল খালেক আব্দুল মালেক, জরিনে সকিনের কথা কয় না, ঠিক কিনা? আল্লাহু আকবার। তো যাই হোক, এত পরিশ্রম করে, এই জন্য মহিলাদের কথা এসে গেল। বললাম সন্তান জন্ম দিতে বাপও লাগে, মাও লাগে, নারীও লাগে, পুরুষও লাগে। পুরুষের চাইতে নারীর কষ্ট 1000 গুণে বেশি। এই জন্য আল্লাহ তাআলা মর্যাদাও দিয়েছে। কোন মহিলা বাচ্চা গর্ভধারণ করার থেকে নিয়ে ডেলিভারি পর্যন্ত, ডেলিভারির পরে 2.5 বছর দুধ পান করাবে। এই 2.5 বছরের ভিতরে যদি কোন ইমানদার নারী, কোন আল্লাহওয়ালী নারী, মুসলমান মহিলা যদি ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে শহীদি দরজায় জান্নাতে দিয়ে দেয়।
18 প্রকারের মরণকে শহীদি মরণ বলে, তার ভিতরে এই মহিলা শহীদি দরজায় জান্নাতে চলে যাবে। এই জন্যে সন্তানের টানও বাপের চাইতে মার দিক বেশি। কতক্ষণ মারও টান সন্তানের দিকে বেশি বাপের চাইতে। বাপেও একটা চর দেয়, মাও একটা চর দেয়। বাপে একটা চর দিয়েছে, ফিটি 5টা আঙ্গুল লাল হয়ে গেছে, শব্দ কম হয়েছে কিন্তু কাজ হয়ে গেছে বেশি। আর মাতে চর দেয় একটা, ড্যাপ করে শব্দ হয় কিন্তু দাগ দোগায় না। হাতটা এরকম উবুর করে এরকম ঠাস করে দেয় কিন্তু ডপ করে একটা শব্দ হয়, দাগ দোগায় না। কতক্ষণ কামড় সবাই দেয়, সব কামড়ে দাগ হয় না। বিলেতি তার বাচ্চারে এক জায়গা থেকে আর এক জায়গায় নেয়, আইরিও করলে এড়ে নেয় না কামড়ায় নেয়, কামড়ায় নেয়, ওই কামড়ে দাঁত বসে না, ঠিক না? মা চর দেয় কিন্তু সেই চরে দাগ হয় না, দাঁত বসে না, পার্থক্য আছে। আল্লাহু আকবার। তো আল্লাহ পাক বলেন যা আমি সৃষ্টি করেছি কোন কইয়া তা ধ্বংস হয়ে গেলে আমার খারাপ লাগে না। আমি নিজ হাতে বানাইছি মানব জাতি, এরা ধ্বংস হলে, এরা জাহান্নামী হলে আমার খুব কষ্ট লাগে। এই জন্য তাদের বাঁচানোর জন্য আমার পদমর্যাদা বাড়বে আর কমবে সেদিক তাকাইয়ে না, তোমরা যাতে আমার কথা খাও, তোমরা যাতে আমার কথা নেও, এই জন্য আমি কসম খাইছি। আমার কোনো লাভ লস নাই, তোমাদের লাভের জন্য আমি কসম খেয়ে বলি। এই জন্য আসরের শুরুতে আল্লাহ ওয়াও দিয়ে কসম খাইছে। কার সাথে কসম খাইছে? আসর মানে সময়, আসর মানে সময়ের কসম খেয়ে বলে উকসিমু বিল আসর, অর্থাৎ ওয়াল আসর, আমি কসম খাই সময়ের। খেয়াল করতেছেন নাকি আমি জানি না, ভালো করে মনে রাখবেন। ওয়াজ করার গাই দোয়ানো মাঝে মাঝে কয়ে থাই, ওয়াজ করার গাই দোয়ানো একরকম। গাই দোয়াতে গাই আছে না, গাই দোয়ায় না দুধ যাইয়েই কি বান্দরে টান দিলে দুধ বেরোয়, বাসুদ দিয়ে খানিক সময় ভানাতি আয়, ঠিক না? পানাইয়ে তারপরে দোয়াতে। এবার পানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় তাহলে এবার দুধ বাড়ি যাবে না, নিচেই পড়ে যাবে। ওয়াজ করাও তাই, দৈরেই আসল কথা কোয়া যায় না, এর আগ দিয়ে খানিক এটা সেটা কয়ে ফানাতি আয়। আল্লাহ তাআলা সেই সিস্টেমে কোরআন শরীফেও সেভাবে রাখছে, হাদিসে নবী আলাইহিস সালাম সেভাবে রেখেছেন। এই কথাগুলো সব শুনতে হবে। তো আল্লাহ পাক কসম খাইলেন সময়ের কসম। কিসের কসম? কেন সময়ের কসম খাইছে? আমরা কসম খাবো, মাসালা শুনে যেতে হবে ফাঁকে ফাঁকে। আমরা আবার সময়ের কসম খেতে পারবো না। অনেকে কয় সন্তানের কসম খাই, আব্বার কসম খাই, বগের কসম খাই, আগুনের কসম খাই। জোরে কান নাউজুবিল্লাহ। কসম হবে কার সাথে? মানুষের কসম একমাত্র আল্লাহর সাথে হবে। উকসিমু বিল্লাহ, ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে, এভাবে আল্লাহর নামে কসম খাবে মানুষে। কিন্তু আল্লাহ সর্বময় ক্ষমতা সবার বড়, এই জন্য আমরা আল্লাহর নামের সাথে কসম খাবো। আর আল্লাহর উপরে তো আর কেউ নাই, এই জন্য আল্লাহ কার নামে কসম খাবে? আল্লাহর নজরে যেসব বিষয়গুলো ইম্পর্টেন্ট, দামি দামি জিনিসগুলো, সেগুলোর কসম খাবে। ওয়াল কলম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহর সৃষ্টি কায়নাতের ভিতরে কলম একটা বড় দামি জিনিস, যেই কলম দিয়ে আল্লাহ লেখে সেই কলমের কসম খাইছে। আল্লাহর সৃষ্টির ভিতরে আল্লাহ সময়কে অত্যন্ত গুরুত্ব দেন, আমি আপনি দেই না। আমার আপনার সময়ের কোনো দাম নাই। বুড়ো মানুষ, আরে মিয়া ঠ্যাং একটা কবরে চলে গেছে, এ বুড়ো সকালবেলা যাইয়া গোবেরতে উঠিয়া নামাজ পড়লি বললো না পড়লি যাইয়ে ওই যে চার দোকানে বসে সারাটা দিন ঠ্যাঙের পর পাউ দিয়ে ঘষাঘষি হতে হতে লুঙ্গি সরিয়ে যাচ্ছে, পোলাবান টল দিয়ে দেখে হাতে তালি দিতে দিতে সরিয়ে যায়, বুড়ো বোধও পায় না, নড়েই না সে আনতে। মসজিদে আজান হয়, মসজিদে আসে না, মসজিদের ভাষায় চার দোকান, তারপর আজান শুনে মসজিদে আসে না। এরকম আল্লাহ বুড়ো আছে না? বরঞ্চ আজান শুনলি শয়তান যেমন আর একদিক শুনে যায়, ও বুড়ো আজান শুনলি এতক্ষণ দোকানের কাছে ছিল, দোকানে বসা ছিল, দোকান মসজিদের কাছে, আজান শোনার সাথে সাথে বিড়ি একটা ধরাইয়া বাড়ির দিক চলে যায়। আজান শুনলি শয়তান সহ্য হতে পারে, শয়তান সরে। এরকম আছে না? ঘন্টা ঘন্টা চলে যাচ্ছে, একটু টের পান না মিয়া। আর কতদিন বসবেন? ছোটবেলায় দেখছি এত উন্নত ছিল না তো দেশ, এ তো সেদিনকে এই উন্নতি মুখ দেখতেছি। ঘরে বসে মানুষের গল্প করে, এর ভিতরে যদি কেউ বাথরুমে চাপ দেয়, তাই তোরা বয় আমি একটু বাইরেতে আসি, তোরা বয় আমি একটু বাইরে, মানে কি আগান বাগান বাথরুমে যাবে। আর এখন উঠোনে বসে গল্প আরে, যদি কেউ পায়খানা আসে, তোরা বয় আমি একটু ঘরেতে আসি, কারণ পায়খানা বাগানেতে ঘরে ঢুয়ে গেছে। কথা কন না? সব অ্যাটাচড হয়ে গেছে। আগের মানুষ দিনদার যারা ছিল তারা বাড়ি কাজ করতেছে, আজান শুনলি কয় তোরা কাজ করলি কর, নইলে চল আমি মসজিদের থেকে আসি। আর এখন হাজার হাজার মানুষ মসজিদের দ্বারা চার দোকান বসে বসে গল্প করে, আজান শোনার সাথে সাথে কয় তোরা থাক আমি বাড়িতে আসি। সব পাল্টে গেছে।
ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেন। আল্লাহ কাছে সময়ের বহু দাম আছে। এমন একটা সময় তুমি সময়ের দাম দিবা বন্ধু, তোমাকে আর সময় দেওয়া হবে না। যখন আজরাইল এসে চোখের সামনে তোমার সামনে দাঁড়াবে, তখন তুমি বলবা রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ এতদিন উলামায়ে কেরামের কথা শুনেছি, বুঝি নাই, এখন তো সব দেখতেছি, সব শুনতেছি। আবসারনা চোখে দেখি, ওয়া সামিনা কানেও শব্দ শুনতেছি। এই যে তো আজরাইল এসে গুরু দুর্মুজনিয়া, আজরাইল এসে বিশাল গুরজুনিয়া, আজরাইলে দেখা যাচ্ছে তার সারা শব্দ শোনা যাচ্ছে, হই হুল্লা করতে করতে আসতেছে। কাজেই ফারজিনা না'মাল সালিহান, আল্লাহ আর একটা বার সুযোগ দাও, নেক আমল যত আছে সব করে আসবো। না'মাল সালিহান ইন্না মুকিনুন, এখন শতভাগ একিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, ছেড়ে দাও, সুযোগ দাও। আল্লাহ বলবেন কাল্লা, সময় শেষ। ইজা জাজালুহুম, এদিক ইজা জাজালুহুম লা ইস্তাকিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হেসে খেলে উড়াই দিয়েন না বাবা, সময় যখন এসে যায়, আপনাকে যে দুনিয়ায় যত দরকার হোক না কেন, কোন দরকারে আপনাকে ধরে রাখতে পারবে না। কথা বলেন, পারবে? যত বড় নেতা হন, নেতাকে দিয়ে দরকার, নেতাকে দিয়ে তার জনগণের দরকার, কিন্তু সময় হয়ে গেছে, নেতাকে আল্লাহ কৌশলে নিয়ে নেবে, অন্যদিকে নেবেন না, রাজনীতির দিকে। উদাহরণ বুঝাইতে যে বলছি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট হইলেন, বিএনপি যারা পছন্দ করে তাদের জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান কত দরকারি ছিল, কিন্তু সময় হয়ে গেছে, চলে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি বিএনপির লোক হাজারো রিকোয়েস্ট করে রাখতে পারে নাই। যারা আওয়ামী লীগ পছন্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কত বড় আশেক, আল্লাহু আকবার, বঙ্গবন্ধুর জন্য জীবন দিতে প্রস্তুত, তার সাথে কত তার সাথী হয়ে যুদ্ধ বিগ্রহ করেছে, দেশকে স্বাধীন করেছে। বঙ্গবন্ধুর সময় হয়ে গেছে, সারা বাংলাদেশে সব আমলিগ মিলে কোটি কোটি টাকা আজরাইলে ঘুষ দিয়ে কি ফিরে রাখা যাইবে? নবজাতক বাচ্চার জন্য মা কত প্রয়োজন। এই মাত্র একটা বাচ্চা ডেলিভারি হলো, এই বাচ্চাটার জন্য মা কত প্রয়োজন, মা কত প্রয়োজন। তার দুনিয়ায় মায়ের চাইতে বড় বন্ধু নাই। বাচ্চাটা ডেলিভারি হলো, মাটা মারা গেল, এরকম মরা মার খবর আপনাদের জানা আছে না নাই? কাজেই সময় হয়ে গেলে টান আসবে, চলে যেতেই হবে দোস্ত। আপনি আর সময় চাইলে আল্লাহ পাক সময় দেবে না, বহুত সময় আপনাকে দিয়েছে। আল্লাহর কাছে সময়ের অত্যন্ত গুরুত্ব, এই জন্য আল্লাহ সময়ের কসম খেয়ে বলে ওয়াল আসর। কসমকে কি বলে? কসমের পরে আরেকটা গুরুত্ব বাড়ানোর শব্দ, সেটা হলো ইন্না। আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসান, অবশ্যই গোটা মানব জাতি লাফি খোঁজ, ক্ষতির ভিতরে। গোটা মানব জাতি ক্ষতির মধ্যে। সব মানুষকে আমি দেখতেছি সকলে ক্ষতির দিকে দৌড়াইতেছো, যেদিকে যার ক্ষতি সে সেদিক দৌড়াইতেছো। উন্নতি কোন দিকে, কল্যাণ কোন দিকে তুমি চেনো না, তুমি ক্ষতির দিকে দৌড়াইতেছো। কাজে আমি দেখি সব মানুষ ক্ষতির ভিতরে। এবার এর ভিতরে থেকে আল্লাহ পাক 4 গুণের মানুষকে বের করে নিয়ে আসলেন। কয় এই 4 গুণের মানুষ ক্ষতির থেকে বাইরে আছে, 4 গুণের মানুষ ক্ষতির ভিতরে না। 1 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র যারা ঈমানদার। বলেন না সুবহানাল্লাহ। আপনারা ঈমানদার না বেঈমান? একটু বলবেন, ঈমানদার না বেঈমান? আল্লাহ আছে না নাই? যদি সন্দেহ থাকে আর একবার কলেমা পড়ে ঈমানদারের খাতায় নামটা লেখাইয়া ক্ষতির থেকে আমরা বের হয়ে আসি। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তরে বিশ্বাস কইরা, মুখে স্বীকার কইরা, ইকরার বিল লিসান ইজহাম বিল কলব, অন্তরে বিশ্বাস করি আল্লাহ ছাড়া মাবুদ নাই। ও যুবক, বিশ্বাস করো আল্লাহ ছাড়া মাবুদ আছে? আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কিয়ামত পর্যন্ত আর কোন নবীর দরকার? আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবী গোলাম আহমদ কাদিয়ানী কি নবী? একটু স্মরণ করাই দিয়ে যাই। গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? যদি এ জায়গা মনে করেন যে অনেকে তো কাফের বলতেছে, আমি একটু না করলে কি হবে, তাহলে প্রমাণ হবে যে আসুকুতু নিসফুর রিজা, চুপ থাকা সমর্থনের লক্ষণ। তাহলে প্রমাণ হবে যে আপনিও গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলার পক্ষে। কাজে এই সমস্ত মুহূর্তে মুখ বন্ধ রাখবেন না। গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? তারে যারা কাফের না বলবে তারাও কাফের। যাদের তাদের এই গোষ্ঠীকে কাফের ফতোয়া দেওয়ার, কাফের ডিক্লার দেওয়ার অধিকার আছে, ক্ষমতা আছে সরকারি দলের, তারাও যদি এখানে লুকোচুরি খেলায়, এখানে তারা কাফের লিখতে যেয়ে কাফের ঘোষণা দিতে যদি লুকোচুরি করে, তাহলে আল্লাহর কাছে ধরা পড়বেন দোস্ত নেতারা কিয়ামতের ময়দানে। আপনারও ইমানের মধ্যে সন্দেহ আছে।
কতক্ষণ? আপনি মোমেন হয়ে গেছেন। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান ঠিক করছেন তো বাস মোমেন হয়ে গেছেন। এবার মোমেন হওয়ার পরে এক নম্বর দায়িত্ব এদিকে আসেন। কোন কাফের যদি এই মুহূর্তে কলেমা পড়ে, কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে এরপরে শরীয়তের সব বিধান তার উপরে এসে যায়, সব বিধান, তবে পর্যায়ক্রমে সবগুলো তারপর চেপে আসে, কিন্তু তৌফিকের সাথে কিছু সম্পর্ক আছে। যেমন যদি কোনো গরিব কাফের কলেমা পড়ে মুসলমান হয়, তারপরে এক নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, এই 4টে তার উপরে ফরজ, ইসলামের ভিত্তি। কথা বলেন? কিন্তু রোজা যদি ফরজ হয় তাহলে এখনই কি রাখা লাগবে না রমজান পর্যন্ত অপেক্ষা করা লাগবে? রমজান পর্যন্ত। যাকাতের হুকুম তার উপরে আছে, কিন্তু মাল নাই, দেবে কবে? যেদিন মাল হয় সেই দিন। হজের হুকুম তার উপরে এসে গেছে, তার উপরে হজ ফরজ, তবে এটা বাস্তবায়ন হবে কবে? যেদিন তৌফিক হবে সেদিন। ঠিক না? প্রত্যেকটা মানুষ যখন মোমেন হয়ে যায়, এরপরে তার সেকেন্ড কাজ হলো আমলে সলে। এই জন্য আল্লাহ পাক বলেন ক্ষতির হাত থেকে বাঁচতে হলে লাগবে 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। বলেন কি আমল? নেক আমল। এই নেক আমলের শাখা প্রশাখা অসংখ্য। মোটামুটি 4-5টা বলবো। নেক আমলের ভিতরে নাম্বার 1, 1 নম্বর পূরণ ওয়াজ, খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বরে একটু বলবেন 1 নম্বর আমলের নাম কি? 5 ওয়াক্ত নামাজ। মুসলমান হওয়ার সাথে সাথে খাতনা নিতে হবে এটা জরুরি না। মুসলমান হওয়ার সাথে সাথে ডাক্তারের কাছে যা পুরুষরা খাতনা নিতে হবে এটা জরুরি না। কিন্তু কলেমা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে সর্বপ্রথম যে হুকুমটা এসে চাপবে সেটা কি? নামাজ। তা কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? মাসখানিক পড়ার পরে তার পড়া লাগবে না? হ্যাঁ, তবলিগি থাকাকালে পড়া লাগে, পরে তো আর লাগে না। পরীক্ষা যে কয়দিন ছাত্রদের সেই কয়দিন পড়া লাগে, তারপরে পরীক্ষা হয়ে গেলে তার পড়া লাগে না। নির্বাচন সামনে আসলে 5 ওয়াক্ত পড়া লাগে, তার নির্বাচন চলে গেলে হারুক আর জিতুক আর পড়া লাগে না। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করবা ইয়াকিন আসার আগ পর্যন্ত। 5 ওয়াক্ত নামাজ ইয়াকিন আসার আগ পর্যন্ত। এই নামাজের কার্যকারিতা কি? এদিক তাকান। শরীয়তে যত আমল আছে, খুব মজাদার কথা, শরীয়তে যত আমল আছে প্রত্যেকটা আমলের 2 প্রকার প্রতিদান। 1 প্রকার প্রতিদান আল্লাহ দুনিয়ায় রেখেছেন, আর আরেক প্রকার প্রতিদান আল্লাহ আখিরাতের জন্য। দুনিয়ায় একটু কম প্রতিদান, কারণ দুনিয়ার হায়াত কম, কাজেই প্রতিদান কম। আর আখিরাতে অসংখ্য লম্বা হায়াত, এজন্য আসল প্রতিদানটা আখিরাতের জন্য রেখেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ যুবক আমার দিক তাকাও, শেখ হাসিনার কাছে চাকরি চেয়ে পাও নাই, খালেদা জিয়ার কাছে চাকরি চেয়ে পাও নাই, এরশাদের কাছে চাকরি চেয়ে পাও নাই, তারেক জিয়ার কাছে চাকরি চাইবা তাও পাবা না। বাংলাদেশে যতগুলি চাকরির ভ্যাকান্সি আছে সব জায়গা লোক আছে, এমন কোনো জায়গা নাই যে সেই জায়গা লোক নাই। যে কয়জন ডিসির দরকার তা আছে, যে কয়জন এসপির দরকার তা আছে, যে কয়জন টিওনের দরকার তা আছে, যে কয়জন জজের দরকার তা আছে, যে কয়জন ম্যাজিস্ট্রেটের দরকার তা আছে, যে পরিমাণ পুলিশের দরকার তা আছে, যে পরিমাণ সেনাবাহিনীর লোকের দরকার, সব জায়গা লোক আছে না নাই? কাজেই তোমারে চাকরি দেবে কোন জায়গা? সরকারের পর অভিযোগ করে লাভ নাই। তাহলে আমাকে বেঁচে তো থাকতে হবে, কামাই তো করে খেতে হবে, রুজি তো আমার লাগবে। বাপের পয়সা খরচ করে লেখাপড়া শিখেছি, এখন আমি বড় হয়েছি, বাপরে কামাই করে খাওয়াবো। আমি কামাই করব কোন জায়গা থেকে? নবী পাক বলেন, যুবক আমার দিক তাকাও, মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে নেক আমলের ভিতরে নাম্বার 1, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল 1 নম্বর। 5 ওয়াক্ত নামাজ পড়ে নারী আর পুরুষ, আল্লাহ পাক তাকে 5টি পুরস্কার দান করে। বহুবার উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন, আবার আমার সামনে বসে শুনে নেন, পুরস্কার কয়টি? 5টা ধরেই আখিরাতের জন্য নাই। এই 5টার ভিতরে 1 নম্বরটা হলো, যেই ধান্দায় যেই কারণে তুমি নামাজ পড়তে পারো না সেটা হলো তোমার রুজির ধান্দা। এই নামাজ পড়লি না কেন? ধান কাটতে গেছিলাম। তুই নামাজ পড়িস না কেন? চাকরির ডিউটিতে ছিলাম। তুই নামাজ পড়িস না কেন? ব্যবসার এত চাপ, কাস্টমারের জ্বালা আসতে পারি রে। তাহলে এই যে কারণে নামাজ পড়লো না, ওই কারণটা রুজি না? রুজির ধান্দা না? আর নবী পাক বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমাকে 5টা পুরস্কারের ভিতরে 1 নম্বর পুরস্কার, তোমার রুজির অভাব থাকবে না। বিশ্বাস হয়? যদি না হয় আপনি আল্লাহরে অনলি 40টা দিন ট্রাই করেন, আল্লাহকে 40টা দিন ট্রাই করেন।
40 দিন যদি কোনো ব্যক্তি তাকবীরে উলার সাথে বা জামাত জামে মসজিদে নামাজ পড়ে, আমি খোদার কসম দিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি আল্লাহ তাআলা তার রুজির ভিতরে পরিবর্তন ঘটাইয়ে দেবে। সাথে ছোট্ট 2টা আমল যদি পাবেন বানাই নিতে আরো ভালো। সে দুটো হলো দিনের বেলা একবার সূরা ইয়াসিন, রাতের বেলা সূরা ওয়াকিয়া। এই দিনে ইয়াসিন আর রাতে ওয়াকিয়া যেই লোকরা রেগুলার পড়বে আর 5 ওয়াক্ত নামাজ পড়বে, খোদার কসম দিয়ে বললে আমি হানেস হব না, ওই লোকটার দুনিয়ায় অভাব হবে না। অভাব হবে না মানে যে রিকশা চালকরে আল্লাহ তাআলা বিমানের পাইলট বানাই দেবে তা না। রিকশা চালকের রিকশা চালানোর ভিতর দিয়ে রুজির অভাব হবে না। বহু রিকশাওয়ালা রাস্তায় রিকশা নিয়ে বসে রয়েছে, যাত্রী নাই, আর ও রিকশা নিয়ে রাস্তায় উঠার সাথে সাথে লাগ দিয়ে 2 জন উঠে কয় চলেন যাই বারাকপুরের মোড়ে। ও জায়গাতে নামানোর সাথে সাথে আর 2 জন এসে লাগ দিয়ে উঠছে। ও জায়গায় আরো 20 রিকশা আল্লাহ কর্নেতে বসে রয়েছে, বিড়ির পর বিড়ি, বিড়ির পর বিড়ি, বিড়ির ভাষা দিয়ে বিড়ি, নিজের ভাষা দিয়ে একটা ধরাচ্ছে, অথচ যাত্রী পায় না। কথা কন, এ হলো রিকশাওয়ালার রুজির বরকত। যে লোকটা ডেলি 1 লক্ষ টাকা কামাই করে আর নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 1 লক্ষ টাকা থেকে নিচে নামায় নিয়ে আসবে না। যে লোকটা ডেলি 1 কোটি টাকা ইনকাম আছে আর নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 1 কোটি টাকা থেকে নিচে নামাবে না। এর নাম হলো রুজির বরকত। বেনামাজিকে নামাজিকে আল্লাহ তাআলা কখনো রুজির অভাব দেয় না। ট্রাই করেন, বিশ্বাস না হয়। আর হাদিসে আছে 2টা জিনিস এক জায়গা হয় না, খেয়াল করেন। 2 জিনিস এক জায়গা হতে পারে না। এটা আমরা কোন 2 জিনিসকে বলি? আগুন আর পানি। কতক্ষণ? আগুন আসলে পানি থাকতে পারে না, আর পানিতে আগুনটা শেষ করে দেয়, তাই ঠিক না? পানিতে আগুন নিভিয়ে দেয়, আবার আগুনে পানিরে পোড়াইয়া জ্বালাইয়া শেষ করে দেয়। একটা হাঁড়িতে করে 5 কেজি পানি দিয়ে আপনি ঘন্টা 2-3 জাল দেন, দেখবেন লাস্টে পানি টুক থাকে না, শুকিয়ে যায়, ঠিক না? তাহলে আগুন আর পানি এক জায়গা হতে পারে না। না, তাও পারে। চট্টগ্রাম যে দেখো, এক জায়গা দিয়ে পাহাড়ের, এক জায়গা দিয়ে ফোয়ারা দিয়ে পানিও গড়াচ্ছে, আর পথ করে পানির মধ্যে দিয়ে উপরে আগুন ভাসতেছে। ওই আগুনে কাষ্ঠ ধরলে জ্বলিয়েও যায়। আগুন আর পানি এক জায়গা। তাও প্রমাণ করে দেখাইলাম যে আগুন আর পানি এক জায়গা হতে পারে না, তাও পারে। কিন্তু 2টি জিনিস এক জায়গা হতে পারে না। যুবক যুবতী, নারী আর পুরুষ, বেড়াকে যাইয়েন না, গ্রামের মেয়েকে যাইয়েন না, সুদে কারবারে যাইয়েন না, কোন সুদের প্রতিষ্ঠানে চাকরি করেন না। আপনি আল্লাহর পর ভরসা করেন, 2টা এই আমলটা করেন, এই 2টা জিনিস এক জায়গা হবে না। কি কি? রাতের বেলা সূরা ওয়াকিয়া আর অভাব। যেই ঘরের ভিতরে রাতের বেলা সূরা ওয়াকিয়ার তিলাওয়াত আছে, ওই ঘরের ভিতরে অভাব আর ওয়াকিয়া কখনো এক জায়গা হতে পারে না। হাজার হাজার প্রমাণ, হাজার হাজার প্রমাণ। আল্লাহর রহমত তার বাস্তব প্রমাণ হলো আমাদের কওমি মাদ্রাসাগুলো। সরকার সাইডে নাও দেয় না। আসেন আমাদের মাদ্রাসা দেয়, চট্টগ্রাম নানুপুর মাদ্রাসা, আমি ছাত্র সেখানকার। গত বছর গেছি, সালাউদ্দিন সাহেব বর্তমান মোহতামিম সাহেব, উনি বলতেছে হুজুর নানুপুর মাদ্রাসা, চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় ডেলি একদিনে 82 মণ চাউল লাগে। আমার মনে হয় 82 মণ চাউল রান্না করলে আপনাদের এই ইউনিয়নের সবাই একদিনের খাওয়া হয়ে যাবে। একদিনে 82 মণ চাউল রান্না হয় নানুপুর মাদ্রাসায়। বছরে এভাবে কমপক্ষে 300 দিন, ছুটি মুটি দিয়ে 65 দিন বাদ 300 দিন এভাবে খাবার চলে। 1 টাকা সরকার দেয় না, এবং 150-র উপরে শিক্ষক স্টাফ 1 টাকা বেতন বাকি নাই। বিশাল বিশাল আলিশান বিল্ডিং বানাইতে তালে আছে। রেগুলার সূরা ওয়াকিয়া জামাতে নামাজ চলতেছে, আল্লাহ তাআলা রুজির দরজা খুলে দিয়েছে। ক্ষুদ্র ছোট্ট আমার মাদ্রাসা, আমার সুলতান শাহী মাদ্রাসা, 13 সালে আমি একটা ঘর পাইছি আইসা। আলহামদুলিল্লাহ, আসার পরের থেকে আল্লাহ তাআলা অনেক ঘর বাড়ি দিয়েছে। 300-400 ছাত্র, 27 জন শিক্ষক। সরকার 1 টাকা দেয় না। আমাদের শিক্ষকদের বেতন বাকি নাই। 150-200 ছেলে বোর্ডিংই খায়। কোত্থেকে চাউল আসে, কোত্থেকে ডাউল আসে, আমি তো মোহতামিম প্রিন্সিপাল, আমি নিজেও টের পাই না। আমার বিশ্বাস ওয়াকিয়া আর নামাজ আর সূরা ইয়াসিনের বদৌলতে আল্লাহ তাআলা খাওয়াচ্ছে। যুবক, তোমার চাকরি হয় না, তুমি কের পিছনে যায় বস্তা বস্তা টাকা দিয়ে শোষরে দৌড়ে বেড়ায় না। এই বস্তা ভরে সার্টিফিকেট পিঠে ব্যাগ ভরিয়ে নিয়ে দৌড়াইতে তালে আছে। দৌড়তে দৌড়তে হঠাৎ করে একদিন এক জায়গায় চাকরিতে কাগজ শো করছে, তাই দেখে যে না, 3 মাস আগে তোমার চাকরির এজ ওভার হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর হবে না চাকরি। ওই মালিকের সাথে যোগাযোগ করো, 5 ওয়াক্ত নামাজ। নামাজের কারণে 5টা পুরস্কারের ভিতরে একটা দুনিয়ায় রিজিকের অভাব দূর হবে। 4টে মরার পরে বলবো, জানা আছে, এরপরে স্মরণ করাই দেওয়া জাকির, আল্লাহ কয় জাকির স্মরণ করাই দাও। 4টে যে মরার পরে 1 নম্বরটা হলো কবর আযাব মাফ। বলবেন সুবহানাল্লাহ। কবরে আযাব কি বিশ্বাস হয়? মোটেই না। কবর আযাব থেকে বাঁচার আমল
আপনার আমল নামায় 100 হজ আছে, এই দিয়ে কবর আযাবের থেকে বাঁচতে পারবেন না। 200 উমরা আছে, এই দিয়ে কবর আযাব থেকে বাঁচতে পারবেন না। 1000 খতমে কোরআন আছে, এটাই কবর আযাবে কাজে আসবে না। কোটি কোটি টাকা যাকাত দিয়ে আছে, এটা কবর আযাবে কাজে আসবে না। এগুলোর প্রতিদান আলাদা জায়গা পাবেন। কবর আযাব থেকে বাঁচার একমাত্র আমলের নাম হলো নামাজ। একটু বলেন তো কি? সবাই বলছেন কি? নামাজে